নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। মেট্রো জাংশন নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। মেট্রো জাংশন মানে আপনারা জানেন, মহানগরে ঘটে যাওয়া সব রকম খবর নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরি এই বুলেটিনে। মেট্রো জাংশনে আজকে শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, বছর ঘুরলেই 26-এর নির্বাচন। কদিন আগেই বঙ্গ সফর ছেড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার বঙ্গে গেরুয়া শিবিরের মনোবল ফেরাতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনের সফরে রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সদ্য বাংলায় এসে 26-এর ভোটে সুর বেঁধে দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মোদীর বাংলা ছাড়া দুদিনের মাথাতেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুদিনের সফরে রাজ্যের একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রবিবার প্রথমে রাজারহাটে একটি সরকারি অনুষ্ঠানে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজারহাট নিউ টাউনে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির একটি নতুন ভবন উদ্বোধন করবেন তিনি। সেই অনুষ্ঠানের পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির সাংগঠনিক সভায় যোগদানের কথা রয়েছে তার। এরপর বিকেলে স্বামী বিবেকানন্দের জন্মভিটে সাধু সন্তদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। সূত্রের খবর, রবিবার বিকেলের বিমানেই কলকাতা থেকে দিল্লি ফিরে যাবেন অমিত শাহ। বছর ঘুরলেই বঙ্গে 26-এর বিধানসভা নির্বাচন, আর তার আগেই প্রথমে প্রধানমন্ত্রী, তারপরই স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে নিউ টাউনের বৈঠকে 26-এর ভোটের রণকৌশল নিয়ে আলোচনাও হতে পারে। পদ্ম শিবির ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ সাংগঠনিক জেলায় জেলা সভাপতিদের নাম ঘোষণা করে ফেলেছে, তবে এখনও পর্যন্ত রাজ্য সভাপতির নাম ঘোষণা হয়নি। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলের কৌতূহল, বিধানসভা নির্বাচন পর্যন্ত বর্তমান রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারই কি দায়িত্বে থাকবেন, নাকি দলের শীর্ষ নেতৃত্ব নতুন কাউকে এই পদে আনবে? বিশেষ করে অমিত শাহ এই বিষয়ে কোনো ইঙ্গিত দিয়েছেন কিনা তা নিয়েও চলছে জোর চর্চা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।